পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে, এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ। ধনী কয়, মুসা রে, ও মুসা, আমার এত ধন হিসাব রাখতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার ধন কমবে? মুসা নবী কয়, ঠিক আছে জিগাইব। একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা। মহিলা কয়, মুসা কই যাও, কই যাও রে মুসা? মুসা নবী কয়, তোর পাহাড়ে যাব, আল্লাহর সাথে কথা বল। মুসা রে, আল্লাহরে জিগাইবানি, আমি গরিব মানুষ, আমি ভালো কিছু কিনতে পারি না, ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না, ভাঙ্গা গোর, এত গরিব, ভালো করে ঘর বানাইতে পারি না, আল্লাহরে জিগাইবানি কি করলে আমার উন্নতি হবে, ধনী হব, টাকা পয়সা হবে, আল্লাহরে জিগাইবানি। আল্লাহ মুসা নবী কয়, ঠিক আছে, আল্লাহরে জিগাইব, তুমি কেমনে ধনী হইবা? আল্লাহ নবী মুসা নবী তিন রাস্তার মোড়ে যা দেখে একটা লোক বসে আছে, তার দুই হাত নাই, দুই পা নাই, দুই হাত নাই, দুই পা নাই। ওই লোক ডাক দিয়া কয়, মুসা রে, জীবনে কোনোদিন নিজে হাঁটতে পারি নাই, নিজ হাতে খেতে পারি নাই, কেউ খাওয়াইলে খাই, নতুবা উপবাস থাকি, বৃষ্টি আসলে ভিজি, সেখানে আমি আবার শুকাই। ও মুসা, জীবনে কোনো কাজে দুনিয়ার লাগি নাই, আল্লাহরে জিগাইবানি কোন কারণে আমারে বানাইছে? আল্লাহ কয়, জিগাই মনে। মুসা নবী কয়, আল্লাহরে তোর পাহাড়ে মুসা নবী, মুসা ছিল কালিমুল্লাহ, কথা বলার প্রেম ছিল, কথা বলতো, কথা বলার প্রেম ছিল। কথা বলতে বলতে শেষ দিকে আল্লাহ গো, আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে। একজন লোক হলো ধনী, কিভাবে তার ধন কমবে গো? আল্লাহ বলেন, মুসা রে, তারে জানায়া দাও, যাকাত দেওয়া যেন বন্ধ করে দে, শুকরিয়া আদায় করা যেন বন্ধ করে দে, তাহলে আমি প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধন কমায়া দিব। যদি শুকরিয়া আদায় বন্ধ করে, তাহলে ধন আমি কমাই দিব। এরপরে মুসা নবী বলে, ও মালিক, আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত যায় না, যত ইনকাম করে তার একটা ভাঙ্গা ঘর, ভালো ঘর বানাইতে পারে না গো। ও প্রভু, কি করলে তার ঘর উন্নতি হবে, তার অবনতির থেকে উন্নতি হবে? আল্লাহ বলেন, মুসা রে, মহিলারে জানিয়ে দিও, তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুকরিয়া আদায় করে। মুসা নবী বলে, মালিক, তিন রাস্তার মোড়ে গোন আল্লাহ, একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই, পা নাই। কত মানুষ হাত নাই গো, কত মানুষের পা নাই রে। আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে, কত সুন্দর জবান দিছে, শ্বাস দিতেছে আর নিতেছে। আইসিইউ লাইফ সাপোর্টে যদি একদিন তাকে 50-60 হাজার টাকা লাগে রে। 80 বছর, 100 বছর, 40 বছর, 25 বছর আল্লাহ হায়াত দিল রে। বলো রে শাস্তাগঞ্জের সুন্নি জনতা, আল্লাহরে জীবনে কয় টাকা তোমরা দিছো? কয় টাকা আল্লাহরে দিছো? এদের শ্বাস দিল, অক্সিজেন দিল আর নিল। মুসা নবী একদিন আল্লাহর কাছে কয়, আল্লাহ, ফেরাউনে তো জ্বালান জ্বালায়, তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না? আমার আল্লাহ কয়, মুসা, আমি ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। কয় কারণে? ফেরাউনকে 4টা কারণে গজব দেই না। 1 নম্বর কারণ হলো রে মুসা, সারাদিন ফেরাউন বলে আমি খোদা, আর রাত যখন হয়ে যায় জঙ্গলে যায় কল্লাম, আমি জানি তুমি খোদা, আমি খোদা না, কিন্তু আমারে মানুষ খোদা কইলে ভালো লাগে, খোদা কইলে ভালো লাগে। প্রভু, তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না। আল্লাহ বলে, মুসা রে, ওই ফেরাউনে রাত্রির দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না।
দুই নম্বর কারণ হলো, আরে মুসা তোমার মুখে দাড়ি, ফেরাউনের মুখে দাড়ি, তোমার পরনে জুব্বা, ফেরাউনের পরনে জুব্বা, তোমার মাথায় পাগড়ি, ফেরাউনের মাথায় পাগড়ি। আমি যদি গজব দিই, জুব্বার বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, দাড়ির বেজ্জতি হবে। মুসা রে, ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না। তিন নম্বর কারণ হলো, আল্লাহ বলেন মুসা রে মুসা, তিন নম্বর কারণ হলো, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা আছে। প্রতিদিন দুপুর বেলায় এতিমরা ফেরাউনের বাড়িতে মেহমানদারি করে। তারা খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরাউনকে গজব দিয়ে ধ্বংস করে দাও, আমরা এতিমকে কে খাওয়াইবে রে আল্লাহ, আমাদের দুয়ার বরকতে ফেরাউনকে গজব দিও না। আল্লাহ বলে মুসা রে, এতিমের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না। চার নম্বর কারণ, আল্লাহ বলেন মুসা ফেরাউনের একটা মাছ বিদ্ধ, হাঁটতে পারে না। ফেরাউন নিজ হাতে নিয়ে গোসল করা, নিজ হাতে মায়ের শরীরে তৈল লাগায় দেয়, নিজ হাতে ফেরাউন খাওয়ায় দেয়। যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় যায়, ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায়, আল্লাহ আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও, আমি মায়ের সেবা কে করবে? আল্লাহ বলেন মুসা রে, ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি আল্লাহ গজব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জমানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এলাকার মানুষ এসে বলতে আছে, পয়গম্বর মুসা, আমরা অনেক বড় অপরাধী, আমরা বনি ইসরাইলের জাত, আমরা বড় উল্টা পাল্টা, কিন্তু রব বৃষ্টি বন্ধ করেছে, ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে, পশু পাখি না খায় মরতেছে। আপনি আল্লাহর পয়গম্বর, দোয়া করেন রব যেন বৃষ্টির ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম হাজার হাজার মানুষদেরকে নিয়ে দোয়া করতে আছে, আরশের মালিক আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছেন, জমিন চৌচির হয়ে গেছে, ফসল উৎপাদন অনুপযুক্ত হয়ে গেছে, বৃষ্টির ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন বলল, মুসা যেই মজমায় দোয়া করো, মজমার ভিতরে একজন জিনাকার বসা, ওই জিনাকারের জন্য ফলাফল হচ্ছে না, তার মানে বৃষ্টি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, জিনাকার, জিনা কইরা মজমায় বৈশা দোয়া করলে দোয়া কবুল হবে না। তোমার কারণে বাচ্চারা কষ্ট পায়, তোমার কারণে মহল্লার নারীরা কষ্ট পায়, তোমার কারণে পশু পাখি কষ্ট পায়। আমরা হাজার হাজার মানুষ একত্রিত হইয়া দোয়া করতেছি, আর তোমার জিনার কারণে রব্বুল আলামিন বৃষ্টিটারে আটকায় রাখছে, দিতেছে না। চইলা যাও, আমাদেরকে বৃষ্টির ব্যবস্থা করো। আল্লাহু আকবার। যুবক এবার ওখান থেকে উঠে না। জেনাকার যিনি জেনা করেছে তিনি তো ওখান থেকে আর লড়ে না। লক্ষ লক্ষ মানুষের মাঝখান দিয়ে সে গেলে তো সবাই দেখবে, চুপচাপ বসে আছে। মুসা আলাইহিস সালাম আবার বলল, কিরে যুবক, কেন যাও না? যদি না যাও, আল্লাহর কাছ থেকে নাম যাই না, এখান থেকে উঠায়া দিব। এবার জেনাকার মাথায় রুমাল পেঁচাইয়া চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার মেরে বলল, আরশের মালিক আল্লাহ, আপনি জানেন আমি জিনা করছি, পাপ করে করে আমি আমার জীবনটারে নাপাক বানাইছি। যদি আমি এখান থেকে উঠা যাই, তাহলে সবাই বলবে আমি হলাম জিনাকার যুবক, আর আমার ঘরের মানুষগুলা আমারে মনে করবে আমি অনেক খারাপ। মানুষের সামনে লজ্জা দিয়েন না রে আল্লাহ। এই সমাজে আল্লাহ ইচ্ছা করলে কত মানুষকে বেইজ্জতি করতে পারে, শুধুমাত্র আল্লাহর নাম রহমান, এই উসিলায় আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেয়। যুবক যখন চোখের পানি ছেড়ে রবের দরবারে কান্না শুরু করলো, হাদিসে আসছে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। বান্দা যখন চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানির এত দাম, চোখের পানিটা নাকির ডগায় আসার আগেই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ওই যুবক চোখের পানি ছেড়ে জিহ্বা লড়ায় বলতে আছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই, মাপ চাই, গুনাহ করছি, জিনার মজা নিছি,
যখন চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো, মুসা আলাইহিস সালাম তাকায়া দেখলো মিশরের আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। একটু পরেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলো, রব্বুল আলামিন বললেন কি আর হইল কি? আল্লাহ বলল, মুসা, যার জন্য আমি বৃষ্টি বন্ধ রাখছি তার জন্য আমি বৃষ্টি বর্ষণ করছি, কারণ তার তওবার চোখের পানি আর ইস্তিগফারের কারণে আমার কুদরতি অন্তরে জোশ মারছে। এ কারণে আমি রব তাকে মাফ করে আবার পুনরায় বৃষ্টি নাজিল করছি। আল্লাহ কোরআনে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যদি তোমরা ইস্তিগফার পড়ো তাহলে তোমাদের যখন বৃষ্টি লাগবে তখনই বৃষ্টির ব্যবস্থা। মুসা নবীর সালাম দেয় মালাকুল মউত, আসসালামু আলাইকুম। আল্লাহর নবী মুসা, মুসা নবী কয়, কে তুমি? আমি আজরাইল। কেন আসছো? কয় আপনার রূহটা নেওয়ার জন্য আসছি। কিসের জন্য আসছো? কয় আপনার জানটা নিব। আজরাইল, আমারে তুমি নিতে আইছো, ঘটনাটা কি? আল্লাহ পাঠাইছে। আর যদি আপনি থাকতে চান, কখন যেতে চান বলেন? কখন আপনি যাবেন? কয় কি বলতে চাও? আমার চলে যেতে হবে। যেহেতু আপনার বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, খেয়াল করবেন মুসলমান, যেহেতু আপনি বুড়া হয়ে গেছেন, এখন কুজা হয়ে গেছেন, আর কতদিন থাকবেন? আপনাকে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠায়া দিছে, আপনার যেতে হবে। মুসা আলাইহিস সালাম বলে, আজরাইল রে, তাহলে তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? আমার যে জানটা বাইর করবা, বলো তুমি কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? খুব মজার একটা কথা শুনে নেন। আজরাইল ডাক দে বলে, হুজুর, আমি আপনার রূহটা নিব, আপনার রূহটা নিব আপনার গাল দিয়া। জোরে বলেন মারহাবা। আমি প্রবেশ করব আপনার মুখ দিয়া। মুসা নবী ধমক দিয়া বলে, আজরাইল দাঁড়াও, তুমি ভাবলে কেমনে আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিব? তুমি ভুলে গেছো নি আমি যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম তুর পাহাড়ে, আমার আল্লাহর সঙ্গে আমি কথাবার্তা বলেছি এই মুখ দিয়া। সুতরাং তুমি ঢুকতে চাও এই মুখ দিয়ে, কোন সাহসে? তোমার আমি ঢুকতে দিব না আমার মুখ দিয়ে। দাঁড়ায় থাকো আজরাইল। আজরাইল কয়, হুজুর, আপনি কি বলতে চান? কয়, হা, এই মুখ দিয়ে আমি আল্লাহর সঙ্গে চল করেছি, কথা বলেছি, আমার মুখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। বলে, হুজুর, তাহলে আপনার ঢুকবো আমি নাক দিয়া। কি দিয়া? কথা কয় না করে, নাক দিয়ে ঢুকবো। আর মুসা নবী কয়, আজরাইল দাঁড়াও, তুমি কি ভুলে গেছো যখন আল্লাহর সঙ্গে দিদার করেছিলাম, তখন ওই আল্লাহ পাক যখন এসেছিল, যখন আমি পর্দার আড়ালে ছিলাম, আল্লাহর ওই নূরের তাজাল্লির ঘিরান আমার নাক দিয়ে প্রবেশ করেছে। জান্নাতি ঘিরান আমি নাকের ভিতর পেয়েছি। সুতরাং আমার নাক দিয়ে তুমি ঢুকবা, এই সাহসটা কই পাইলা? আমি তোমাকে নাকের ভিতরে দিয়ে ঢুকতে দিতে পারি না। বলো, হুজুর, তাহলে আপনি ঢুকবো, আপনার ঢুকবো আমি চোখ দিয়া। আজরাইল কয়, আজরাইল দাঁড়াও, তুমি আমার চোখ দিয়ে ঢুকবা ভাবলে কেমন করিয়া? কারণ আল্লাহর নূরের তাজাল্লি খানা আমি দেখছি এই নূরের চোখ দিয়া। সুতরাং আমার এই চোখ দিয়ে আমার আল্লাহর নূরের তাজাল্লি দেখছি রে, আমার এই চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালামকে ধমক দিছে একটা। আজরাইল কয়, মুসা নবী, আপনি আমাকে ধমক দেন, হুকুম হয়েছে আপনার যাওয়ার, এই জন্য আমি এসেছি। আমি আপনার যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে ঢুকবো, আপনার আমার ভালো যেখান দিয়ে লাগবে সেখান দিয়ে ঢুকে আপনার রুহটা বাইর করেন। মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত ছিলেন বেশি। মুসা আলাইহিস সালামকে কি বললা? আমার ইচ্ছা যেমিনতে ঢুকবো, যেমিনতে পারবো সেমিনতে ঢুকবো। মুসা আলাইহিস সালাম রাগ করে একটা থাপ্পড় মেরেছে, এত জোরে এক থাপ্পড় মারছে আজরাইলের। থাপ্পড় খাইয়া আজরাইল ঘুরে ফিরে গেছে, চোখ দুটা কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। এক থাপড় খাইয়া, এক সর খাইয়া আজরাইলের চোখ দুটো কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চোখ দুটো ধরে দাঁড়ায় রয়েছে এইভাবে। আল্লাহু আকবার বলেন না? ভালো করে খেয়াল করেন ইমানদারেরা, ইমানদারের কত পাওয়ার, মুমিনের কত পাওয়ার। তাহলে মুমিন হইতে হবে। হালাল খোর বান্দা এখানে যদি বলি পুলিশ আইছে, পুলিশ যদি কেউ এখানে মার্ডার কেসের আসামি সে দৌড়ে পালাবে, যে চোর আছে পালাবে। আর আপনার পুলিশের বাপ আসুক, কিছু ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কেন আমরা চুরি করি নাই, ডাকাতি করি নাই, হত্যা করি নাই। এই জন্য ইমানদারের পাওয়ার অনেক।
আজরাইল তাকে সেলট দিয়ে সালাম দেয়, কিন্তু হারাম খাবার মরার সময় চিন্তা করো ভালো মরণ হবে, সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম চড় দিচ্ছে, এক চড়ে চোখ দুটো কানা হয়ে গেছে। আদম আলাইহিস সালাম চোখ দুটো ধরে দাঁড়ায় রয়েছে, চোখ দুটো বের হয়ে গেছে। আল্লাহকে আজরাইল কি হয়েছে? আল্লাহ তোমার মুসা এত রাগান্বিত, এক থাপড় মারছে, চোখ দুটা গেছে, আল্লাহ দাঁড়ায় রয়েছে, এখন তো আমি কোন জায়গায় কোন জায়গায় ঢুকতে দেয় না। আল্লাহ কয় আজরাইল আর আমার মুসার জানটা নিয়ে চিন্তা করো না, তুমি চলে আসো, আমি ব্যবস্থা করতে, চলে আসো। আজরাইল আলাইহিস সালাম ফিরে গেছে আল্লাহর দরবারে। মুসা আল্লাহ পাকের দরবারে যাইয়া আদম আলাইহিস সালাম কানা চোখ নিয়ে দাঁড়ায় রয়েছে, চোখ ধরে। এখন আল্লাহ কয় মুসারে কি হয়েছে? আজরাইল কি হয়েছে? আল্লাহ আমি মুসা আলাইহিস সালামের কাছে পাঠাইছিলেন জান কবাজ করতে, উনাকে আমি বললাম আপনার মুখ দিয়ে ঢুকবো, কয় ঢুকতে দিব না, আপনার লগে কথা কইছে। এরপরে কইলাম নাক দিয়ে ঢুকবো, কয় আপনার ঘিরান নিচে ঢুকতে দিবে না। কইলাম চোখ দিয়ে ঢুকবো, কয় চোখ দিয়ে আল্লাহর আমি করছি নূরের তাজাল্লি দেখছি, ঢুকতে দিব না। আল্লাহ আমি একটু রাগ করে বলছি, আমার ইচ্ছা যেমনি সেমনি ঢুকবো, আমার নিতে হয়েছে আল্লাহ, আমি যেমনি হেমনি এমনি নিব, একটু রাগ করে বলছি। আর উনি আমার এমন একটা থাবর মারছে, এক থাবরে চোখ দূরে গেছে গা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলতেছে মুসা আজরাইল যত নবী দুনিয়ার মধ্যে আমি পাঠাইছি, আমি আগ পাশে যত নবী পাঠাইছি, আমার মুসা একটু রাগান্বিত বেশি, মুসার একটু রাগ বেশি। যাক, আমার বন্ধু যেহেতু আমার নবী, আমার বন্ধু, আমার প্রিয় ব্যক্তি, তোমাকে থাবড় মেরে চোখ ভালো করে, আমি আমার নবীর খাতিরে, ইজ্জতের খাতিরে তোমার চোখ দিয়ে ভালো করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আদম আলাইহিস সালামের চোখ দিয়ে ভালো করে দিয়েছে। বালা করে দেওয়ার পর আজরাইল কইছে আল্লাহ তাড়াতাড়ি আমার হুকুম দেন, ওর জানটা আমি কবাজ করে নিয়ে আসি তাড়াতাড়ি। কথা কইছেন নি? মায়ের খাইছে না, রাগ হয়েছে শরীর ভিতরে, ব্যক্তিরা তো মায়ের কাছে চলে গেছে। এখন আল্লাহ তাড়াতাড়ি দেন একটু সুযোগ, আমি এখনই উনার রুহটা নিয়ে আসি। আল্লাহ কয় তোমার যা লাগতো না, ধৈর্য ধরো, ওর ব্যবস্থাটা আমি করতেছি, ওর কাছে শুনে নি। আল্লাহ পাক এলহাম দিয়ে কয় মুসা, মুসা শোনো, তুমি কতদিন বাঁচতে চাও? একটা মেশির গায়ে যতগুলো পশম আছে, এত হাজার বছর যদি, এত 100 বছর যদি আপনার হায়াত দিই, আপনি নেন, যতদিন আপনার খুশি ততদিন আপনি থাকেন গো। যেহেতু আপনি আমার পয়গম্বর, আপনাকেই হুকুম দিয়ে দিলাম, আপনি যতদিন চাবেন ততদিন আপনাকে আমি হায়াত দিয়ে দিলাম। জোরে বলা যাবে না মারহাবা? মুসা নবী আল্লাহ তারপর একটা কথার থেকে যায়, কি কথা? এরপরে কি হবে? এরপরে মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন। হায়াত আমি দিতেছি, কিন্তু এরপরেও কথা কয় না কেন? যেহেতু এ নবী মুসা আপনি হইলেন সৃষ্টি, আমি হলাম স্রষ্টা, আপনার মৃত্যু হতেই হবে। সুতরাং আপনাকে বলতেছি, এরপরে আপনার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা আমার ওলি মারা গেছে, কোথায় জঙ্গলে, কি করব, জানাজা পড়াইতে হবে। তো বলছে একা জানাজা পড়ায় কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো, নগদ না দিলে তো ওরা যাবে না। তো বলছে ঘোষণা করো, ওলির জানাজা যে পড়বে গুনাহ মাফ। বলছে সত্য? বলে বিলকুল সত্য। ঘোষণা দিয়েছেন, চলছেন জঙ্গলে, যে দেখে বদমাস পুরা মোড়া আছে, যাকে মুসা আলাইহিস সালাম ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। বনি ইসরাইল জিজ্ঞাসা করছে, বদমাস আবার ওলি হইল কবে? জীবনে খেলা বহুত দেখাইছো, এটা কি শেষ খেলা? 40 বছর ময়দানে ঘুরাইছো আমাদেরকে, মনে নাই কি কি করছো, কি কি করছেন মনে নাই আপনার? 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, এটা কি শেষ খেলা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি। ফালাম্মা কারুবাল মাউত, যখন মৌত সন্নিকটে আসছে, রাআইয়ামিনা ওয়া শিমালা, দাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া ওয়ারা, সামনে দেখছে, পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপর দিকে দেখে একটা চিৎকার দিছে, ইয়া মাল্লা তাদুররুহু যুনুব, আল্লাহ গুনায় যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা ফরিদাম আমুতু ফরিদাম ওয়াহিদা, দেখ জঙ্গলে একা একা পোড়া মরতেছি। ওয়ান্তা কুলতা আনতাল গাফুরুর রহিম, আপনি বলতেছেন আপনি গাফুরুর রহিম, আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুরুর রহিম হইয়া সারা দুনিয়া লাভ হইল মানলাম, কিন্তু আমার হইল তো হইল কি? আমার তো কিছু হইল না।
তো বলছে ইয়া মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞাসা করো আমি জবাব দিব, কোন জবাবটা আমি দিব? তো বনি ইসরাইল চিৎকার দিয়ে আছে সাদাক্তা ইয়া রাব্বি, রব তুমি সত্য ফয়সালা করছো। আল্লাহকে রাজি করা বড় সহজ। যদি সহজ না হইতো তাহলে খাওলা বিনতে সালাবা আল্লাহ রসুলের সামনে দাঁড়ায়া কোনোদিন হাত উঠাইতে পারতো না। আল্লাহ রসুল বসা, অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, কোনো জবাব দেন না আল্লাহ রসুল। পূর্ব সিদ্ধান্ত শুনে দিয়েছেন হারিম তি আলাই, খাওলা স্বামীর উপরে হারাম হয়ে গেছে। ওইখানে দাঁড়াই বলতেছে ইলাহি মালিক, আপনার স্বাভাবি যৌবন আমার শেষ, 8টা বাচ্চা হয়েছে আর থাকে কি? আকালা মালি, সম্পদ যা ছিল খায়া শেষ করে ফেলছি। তাফাররাকা আহলি, ইসলাম গ্রহণ করতে দেরি, পরিবার পরিজনের থেকে বিচ্ছেদ করতে দেরি হয় নাই। লি সিবিয়ানুন সিগার, আমার ছোট ছোট বাচ্চা মালিক। ইন জামামতু ইলাইয়া যাউ যাউ, আমার কাছে রাখলে আমি খাইতে পাই না, কোত্থেকে খাওয়াবো? ইন জামামতু ইলাইহি যাউ, স্বামীর কাছে পাঠায় দিলে পুরুষ 8টা বাচ্চা পালতে পারবে না, ওই বেটাই পাগল হয়ে যাবে। বলতে দেরি, সূরা মুজাদালা আসতে দেরি হয় না। আল্লাহকে মানানো বড় সহজ। আসেন আসেন আসেন, ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের এই জায়গার থেকে, এটাও মনে হয় ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতেরই, উজানির নিসবতেরই এটা। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির নিসবতের জায়গার থেকে আজকে তওবা করে উঠি যে তাআল্লুক মালিকের লোকে জড়ব, তাআল্লুক মালিকের সাথে জড়ব। যুবক তুমিও জোড়ো, মা বোনদেরকে বলি আমরাও জড়ি, আল্লাহকে রাজি করি। আল্লাহকে রাজি করা ছাড়া 60-70 বছরের জীবন কাটা যাবে, কিন্তু আখেরাত কাটবে না, ওটা চিরদিনের জীবন। আর আল্লাহকে রাজি করা সহজ, আমাদের জন্য তো আরো সহজ। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, ওইখানে সহজ থেকে সহজ, ওইখানে তো কঠিন হইতেই পারে না। কেননা যে নবীকে আল্লাহ নিজেই বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে এত তাড়াতাড়ি কেন আসছেন? রব্বি লিতারদা, মালিক আপনি রাজি হয়ে যান এই জন্য আসছি। ওইখানে মুসা আলাইহিস সালামের মতো নবী